আমি ভাই কোম্পানির লোক, আমাদের মাল বেচা লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি একটি চরে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে ছোট খাল, এরপরে এটা বড় একটা চর। তো এই চরটি হচ্ছে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার হরিরামপুর যে ইউনিয়ন পরিষদ আছে, এই হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর। তো এইখানে এই যে আমি আছি চর সালেপুরের যে কাঠ বাগান আছে, দেখতে পাচ্ছেন পিছনে এই যে কাঠ বাগান, বিশাল কাঠ বাগান। তো আমি আপনাদেরকে এই চর সালেপুরের গ্রামের ভিতর দিয়ে দেখাবো যে কিছুটা অংশ, মানে হোন্ডাতে যাওয়ার সময় পরিবেশটা দেখালে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন যে একটা চরের ভিতরে এমন বাড়ি ঘরদোর, এমন চলাফেরা, মানে ইটের রাস্তা, তারপরে বিল্ডিং বাড়ি, এরপরে বাজারে বিল্ডিং হচ্ছে, একেবারে এই অবস্থাটা আসলে অনেক সুন্দর। এই সমস্ত চরে আপনার বিদ্যুৎ পর্যন্ত আছে, বিদ্যুৎ থেকে শুরু করে ওয়াইফাই সুবিধা, এভরিথিং। তো আপনারা যারা ওই যে চরে এসে কিছু করতে চান, তো আপনারা এই সমস্ত চরে আসবেন। এই সমস্ত চরে আসলে কি আপনারা এখানে স্থায়ীভাবে বসবাসও করতে পারবেন, আবার খামার বাড়িও করতে পারবেন। তো এই চরের মানুষজন বেশিরভাগ যাওয়া আসা করে আপনার ফরিদপুর থেকে যাওয়া আসা করে চরভদ্রাসনে। তো এখানে ছোট একটা নদী আছে, নদী পার হলেই আপনার চরভদ্রাসন, চরভদ্রাসন থেকে ফরিদপুর। তো আপনার এই সমস্ত চরে এসে যদি আপনারা খামার টামার করতে চান তাহলে ঠিক আছে। এই যে আমার ভিডিওতে অনেক সময় অনেক ভাইয়েরা জিজ্ঞাসা করে যে ভাই আমরা খামার করতে চাই, তো আমাদের একটা ভালো একটা চরের কথা বলেন। তো এই যে চর নন্দলালপুরের ভিডিও অনেকেই দেখে, আসলে ওটা একেবারে চর। তো ওই চরে বাস করে বেশিরভাগ আপনার যারা মাছ ধরে আর টুকটাক কৃষিকাম পশুপালন করে, এইগুলো করে আছে, এই ধরনের মানুষগুলো বাস করে। আর এই যে চর সালেপুর যেটা, এখানে কিন্তু সব ধরনের মানুষ বসবাস করে। আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা চর। তো আপনারা যদি মনে করেন যে কখনো আসবেন, তো আপনারা এসে ঘুরে দেখতে পারেন যে এই চরটা কেমন। এই চরটা একেবারে স্বাভাবিক এলাকার মতো, দেখেন কত বড় বড় গাছ। আর এই যে এটা কিন্তু পুরোই চর, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা পুরোই চর, পুরোই চর। আর এই যে এখানে প্রতিদিনই দর্শনার্থীরা কিন্তু এটা, এই যে আমি যে কাঠ বাগানে আছি, এই কাঠ বাগানটা একবারে চরের একবারে কিনারে, মানে গ্রামের একদম কিনারে, মানে গ্রামের এখান থেকে গ্রাম শুরু। এই যে সামনে সামনে একটু এগিয়ে গেলেই আপনার আছে গ্রাম। তো এই কাঠ বাগান দেখেন, এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, দেখেন বিভিন্ন ধরনের বড় বড় গাছ। আর এখানকার মাটিগুলোও অনেকটা ভালো, অন্যান্য চরে যেমন শুধু বালু, আর এখানে কিন্তু শুধু বালু না, এখানে চাষযোগ্য জায়গা আছে। এখানে আমি আপনাদেরকে আরও ভিতরে দেখাবো, আপনারা যদি ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে চরের গ্রামটা কেমন। আমি আসলে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্তারিত দেখাতে পারি নাই, তবে আমি আপনাদেরকে এই যে চরের রাস্তা দিয়ে একটা হুন্ডা ভাড়া নিছি, এই হুন্ডা দিয়ে আপনাদের ঘুরাই ঘুরাই দেখাবো, ঠিক আছে। এই যে আমরা এই মুহূর্তে হাতিঘাটার চরের যে নৌকা আছে, সেই নৌকাতে উঠে পড়লাম। কি ভাইকে ওখানে আইসক্রিম বেচতে যাবেন? হ্যাঁ, বেচা বিক্রি কেমন হয় এই জায়গা? মোটামুটি না? আপনি কি রোজই যান? 12 বছর ধরে। আমরা প্রথমেই দোহারের বাররাঘাট থেকে চর হাতিঘাটার নৌকাতে উঠলাম। চর হাতিঘাটা হয়েই চর সালেপুর যাব। চর হাতিঘাটার নিকটবর্তী হওয়ার সাথে সাথে দেখতে পেলাম শিয়াল মামা ও এক ঝাঁক গরুর পাল। এরপর আমরা চর হাতিঘাটা চরে নেমে একটি মোটরসাইকেল ভাড়া করলাম সালেপুর যাওয়ার উদ্দেশ্যে। এই যে কাঁচা রাস্তায় হালকা বৃষ্টির পানি হলেই তো রাস্তা ভেঙে একবারে তলায় যাবে, কারণ এটা বালি রাস্তা। সব বালি, যত বৃষ্টি বালি না, যত বৃষ্টি আসলে কেদা হবে না, কিন্তু পানি জমলেই তো আপনার আছে ভাঙবো। অনেক জল নামে, এগুলো তো ভাঙায় উস্তাদ, মানে যেগুলো এঁটেল মাটি ওইগুলো কিন্তু ভাঙে কম, হয়তো কাদা হয় কিন্তু ভাঙে কম, আর এগুলো ভাঙে বেশি, কাদা নাই। হালকা পানির স্রোত গেলেই ভেঙে যাবে। হাই, কি অবস্থা? চর এখন কতটা ডিজিটালাইজ হয়ে গেছে, চরের মধ্যেও মাহিন্দ্রা গাড়ি চলে আসছে, চরের মধ্যে ইটের রাস্তাও আছে। চলতে চলতে আমরা খেয়াঘাটে চলে আসলাম। এখান থেকে আমরা চলে যাব সেই চর সালেপুর। নৌকাতে এই যে চালি দেওয়া আছে, যার কারণে নৌকাগুলো খুব সুন্দর, এই হোন্ডাগুলো খুব সুন্দরভাবে পার করা যায়।
দেখতে পাচ্ছেন এই যে আবার আবার এখান থেকে ওপারে যাবো আমরা সালেপুরের দিকে। এবার সালেপুর থেকে ঘুরবো, ঘুরে তারপর আমরা আবার এদিক থেকে এক আসবো অন্য রাস্তা দিয়ে। ভাই দেন ধাক্কা। এই চালি দেওয়ার কারণে অনেক ভালো হয়েছে, নাইলে তো হুন্ডা নেওয়া যাবো না এইভাবে। এইভাবে না দিলে ওরা পেবো না। হ্যাঁ সবটাই ভাই গেছিলেন কোথায় নাকি? আমি ভাই কোম্পানির লোক, আমাকে মাল বেচা লাগে। কোম্পানি? কি কোম্পানি? বেঙ্গল এই কোম্পানির লোক কি চরে আসে? আমাদের ডিলার দিয়ে আছে। ওরে সর্বনাশ, চরে আসলে ভাই চরের মতো করেই চলা লাগে নাকি? আমরা ভাই সব জায়গায় ফিট, সব জায়গায় ফিট। হ্যাঁ আমরা মার্কেটিং এর লোক, আমাকে সব জায়গায় ফিট হচ্ছে। আসলে ভাই মার্কেটিং এমনই, কারণ মার্কেটিং করতে গেলে আপনি যদি ফিট না থাকেন তাহলে সমস্যা। এসছি আজকে হাতিঘাটার চরে। তো হাতিঘাটের চরের পাশাপাশি একটি চর হচ্ছে চর সালেপুর গ্রাম। তো আমরা সেই চর সালেপুর গ্রামের দিকে ঘুরতে আসলাম। এখানে আসার পরেই দেখতে পাচ্ছেন এখানে যে প্রচুর পরিমাণে গরু এই যে ঘাস খাচ্ছে। আর এই চর থেকে কিন্তু প্রচুর পরিমাণে এই যে কুরবানি ঈদে গরু বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয় বিক্রি করার জন্য। আর এখানে কিন্তু একেবারে প্রাকৃতিক ভাবে গরু পালন করা হয়। চরের মধ্যে কত সুন্দর, এটা কি গোডাউন না? আর ওই যে বেঙ্গল কোম্পানি বললো, ওই বেঙ্গল কোম্পানির গোডাউন তাহলে আমাকে বুঝতে দিলাম। ও ভুট্টার গোডাউন। চরে আছি, এই চরে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়ে থাকে, যার কারণে এই যে এখানে দেখতে পেলেন কিছুক্ষণ আগেই যে ভুট্টার গোড়া সংরক্ষণের জন্য গোডাউন করে রাখছে। এটা কি সবার আছে এককভাবে না তো? তো পুরো গ্রামবাসী মানে যারা চাষবাস করে সবাই ওখানে রাখে না, তাহলে এটা সরকারি ভাবে করা? এগুলো আপনার যে করবে যারা আছে তা। ও আচ্ছা আচ্ছা, এখানে মানে এটা এক কথায় গ্রামবাসীদের না, এটা হচ্ছে যারা আপনার এই যে এখান থেকে মালামাল ক্রয় করে, ক্রয় বিক্রয় কাজের সাথে যারা জড়িত তারা ব্যবসা যারা আড়তদার এক কথায়। ফরিদপুর আর এই পাশে হচ্ছে মানিকগঞ্জ না? বাহ বাহ, একেবারে এপার ওপার। তবে এখানকার বাড়ি ঘর গুলো তো বেশ সুন্দর দেখছি, এই যে পাকা করে নিয়েছে আপনার এই জায়গা ভাঙে না, এই জায়গাগুলো ভাঙে না না? এই জায়গাগুলো জমির দাম কেমন? সস্তা না? শুধু যাতায়াত ব্যবস্থাটা সমস্যা, তারপরে এখানে দেখা যাচ্ছে এই যে ইটের রাস্তা তৈরি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এখানে যদি বাইরের লোকজন এসে যদি জমি জমা কিনে থাকতে চায় তাও তো পারবে, তাই না? হ্যাঁ। আর এগুলো কি সাপ কবলা জমি তো নাকি না এমনি আছে খাস জমি? কোনটা? এই জায়গা খাস জমি আছে, আর এই রেকর্ডের জমি আছে। রেকর্ডের জমি আছে না? মানে ওগুলো যে নিবে সে দেখে শুনে তারপরে নিবে, আর যদি সে না বুঝতে পারে সেটা তার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ ওই তো বাড়ির কবর। আর এমনি আপনাদের এখানে কবরস্থান তো আছে না, যেখানে মানুষ মারা গেলে আপনার এই যে সামাজিক ভাবে যেখানে দাফন করা হয়? হ্যাঁ হ্যাঁ। আর প্রতি বাড়িতে গরু আছে? হ্যাঁ এখানে প্রতি বাড়িতে গরু। গরু আর গরু। আর এই সিজনে যে ভুট্টা চাষ হয় এই জায়গা হলো আপনার সারা বছরই ভুট্টা চাষ? এটা সারা বছরই, কারণ এটা আপনার উঁচু জমি তো। হ্যাঁ হ্যাঁ, এই জমিতে পানি পায় না। এগুলো পানি পায় না? আর এই যে সব গাছ না পুরোটা বর্ষায় চলা গেল। হ্যাঁ এই কারণে। খোলা পানি ফসল করছে, এইটা আপনার শুকায় যায়, এগুলো শুকায় যায় একবারে। এই যে এই বাড়ি ঘরদের তো আবার আরো সুন্দর, আরো সুন্দর, একেবারে পুরো সাবেকি এলাকার মতো। আমরা এই মুহূর্তে আছি একটি চরে। এটি মূলত ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর গ্রাম। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই চরটি দেখলেই মনে হয় একেবারে যে সাবেকি এলাকা আছে একদম স্বাভাবিকভাবে সেরকম একটি এলাকা। রাস্তাতে চলছি, এই রাস্তার ডান পাশে চর হরিরামপুর, বাম পাশে চর হরিরামপুর। আমরা এই মুহূর্তে আছি দুইটি জেলার একটি চরে। একটি জেলা হচ্ছে ফরিদপুর আর একটা হচ্ছে মানিকগঞ্জ। তো এই যে আমরা এই মুহূর্তে যে চরে আসছি দেখতে পাচ্ছেন বাড়ি ঘরদরগুলো এত সুন্দর, এই যে ভিটি পাকা করা চরের বাড়ি, এটা আপনি দেখলে মনেই হবে না যে আসলে আমরা এখন কোনো চরে আছি। তো অসাধারণ দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। কেউ বাইরে থেকে যদি মনে করে এসে এখানে থাকবো, খাবার করবো, সেটা করতে পারবে।
কারণ এখানে এই দেখতে পাচ্ছেন এখানে যে ধানের চাষ আছে, এখানে ধানের চাষ করা হয়েছে। তারপরে আরো সকল ধরনের সুবিধা এখানে পাওয়া যায়। আমার নানা বাড়ি। এইটা আপনার নানা বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিদ্যুৎ থেকে শুরু করে সবকিছুর সব রকম সুবিধাই আছে। তো আপনারা এই যে অনেকে আমাদের চরনন্দলালপুরের ভিডিও দেখেছেন, আমরা কিন্তু সেখানে সত্যটাই তুলে ধরছি। সেখানে বিদ্যুতের খুঁটি আছে কিন্তু বিদ্যুৎ নাই, আর ওখানে নদী ভাঙনের আছে প্রবণতা বেশি। আর আমি বর্তমানে যেই চরে আছি এই চরে নদী ভাঙনের প্রবণতা তেমন নাই। তো আপনারা চাইলে এই সমস্ত চরে এসে বাড়ি ঘর করে থাকতে পারেন, খামার বাড়ি করতে পারেন, আপনাদের যেটা খুশি সেটা করতে পারেন। দেখেন এখানে কিন্তু এই যে বাড়ির ভিটি পাকা, দেখেন এটা কিন্তু ভিডিও, আপনার একেবারে আমি কোনো ছবি বা কোনো ইয়ে না। আর আপনারা জানেন যে আমি কোনো মিথ্যা জিনিস প্রচার করি না। তো যারা চরের জীবনের সাথে আপনারা জীবন মিলাতে পারেন বা চরের জীবনের সাথে খাপ খাইয়ে চলতে পারেন, তারা কিন্তু এই সমস্ত চরে এসে থাকতে পারেন। আর এইগুলো কিন্তু একেবারে স্বাভাবিক নাকি। এই যে বিল্ডিং হবে মসজিদের, মাশাআল্লাহ। এই যে অধিকাংশ বাড়ির ভিটি পাকা, এই যে অসাধারণ অসাধারণ। কারণ যে এটা গ্রাম এলাকায় বাড়ি ঘর ধরে এমন থাকে। আর এখানে এখন আমি যেভাবে ঘুরছি আমার মনে হচ্ছে না যে আমি এখন কোনো চরে আছি। চরের রাস্তা ইটের রাস্তা, কলা বাগান আছে। এই যে কলা বাগান। আপনার কিন্তু সব ধরনের চাষই হয় ভাই। হ্যাঁ, সব ধরনের চাষ। আলু, পেঁয়াজ, মরিচ সব চাষ হয়। বাগান টাগুন সব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে বিদ্যুৎ, মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, মাশাআল্লাহ। ওই গাড়িটা আমার খালু বাড়ি। এটা আপনার খালু বাড়ি না? ও খালা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাড়ি চরের মধ্যে। আর সামনে যে ব্রিজ, কত সুন্দর একটা ব্রিজ করে দিয়েছে। আমার এদিকেও গ্রাম আছে। আর এটা তো ফরিদপুর জেলার ভিতরে আমরা এখন আছি না। আর মানে আমরা ঢুকছি আপনার ইয়ার থেকে, মানিকগঞ্জ থেকে, কিন্তু আমরা ফরিদপুর দিয়ে ঘুরে আবার সেই মানিকগঞ্জ দিয়ে বেরিয়ে পড়বো। সামনে যে উঁচু ভবনটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে চর হরিরামপুর ইউনিয়নের যে ইউনিয়ন ভবন। তো দেখতে পাচ্ছেন এইটা চরের মধ্যে কত সুন্দর স্থাপনাগুলো, এই যে চরের মধ্যে একেবারেই মাশাআল্লাহ। চরের মধ্যে এই যে টাওয়ারও বসানো হয়েছে। আর এটা হচ্ছে স্কুল না? এটা গ্রামীণ টাওয়ার। আর এই যে স্কুলটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, মাসুদ খার স্কুল, চর হরিরামপুর, তাই তো? আর এটা হচ্ছে বাজার মনে হয়। এই যে বাজারে ভবন তৈরি, বিল্ডিং তৈরি হচ্ছে না, ইয়ে মার্কেট, মার্কেট হবে মনে হয় না? তাহলে ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। নতুন বাজার আছে না? হ্যাঁ 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 নিচে বাজার, উপরে মার্কেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও সেই একই সিস্টেম। ওই তো বাজারের মার্কেট তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা স্কুল। এটা হচ্ছে সালেপুর আমিন খাঁ উচ্চ বিদ্যালয়। হ্যাঁ মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এই চরে কিন্তু সব ধরনের সুবিধাই আছে। আর এখানকার মানুষগুলো অনেক ভালো, অনেক আন্তরিক। এই যে লেদ, এটা মনে হয় সারাইখানা। আর দেখতে পাচ্ছেন কত বড় বড় গাছ, তাহলে বুঝতেই পারছেন যে এই চরের বয়স কত, অনেক পুরানো একটি চর। এই যে এই বাড়ি ঘরগুলো দেখছেন, এইগুলো মোটামুটি মনে হয় 20-25 বছর আগে তৈরি। আর এই চরে বর্তমানে আপনার বিল্ডিং তৈরি হওয়া শুরু হয়েছে। এইটাও চরের বাড়ি। হ্যাঁ, চরে কত সুন্দর সুন্দর বাড়ি, দেখলে অবাক হয়ে যাবেন। আমি আসলে আশা করিনি, ভাবিও নাই যে এত সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাবো এই চরের মধ্যে। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? অসাধারণ বাড়ি। চাচি ভালো আছেন? এই যে দোকান নিয়ে চলে আসছে চরের রাস্তায়। বেচা বিক্রি কেমন হয় চাচা? আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এই চরে কি পাবেন না আপনি, সবই পাবেন।
একেবারে সাবেকি এলাকা। শুধুমাত্র এখানে একটাই সমস্যা, যাতায়াত ব্যবস্থাটা। নদী পারাপার হয়ে তাদের জেলার কার্যক্রম, জেলা অফিসে যে কাজকাম করে আসা লাগে। তাছাড়া অন্যান্য যে সুবিধাগুলা তারা সবই পায়, তাই না ভাই? এই যে এখানে এই যে আকাশ চালায়, হ্যাঁ ডিশ লাইন নাই তো কি হয়েছে, আকাশ তো আছে, আকাশ আছে, ওয়াইফাই আছে। ওয়াইফাই আছে, মাশাআল্লাহ। এই যে নিচে তার আছে ওয়াইফাই এর নিচে দিয়ে মানে এই যে ব্রিজ আছে। এই ব্রিজটাও তো পুরাতন, তার মানে অনেক আগে তৈরি এই ব্রিজটা। আমার জন্মের আগে। এই যে ওয়াইফাই তার, এই যে একখানে তার আছে, এই সব বাড়িতে ওয়াইফাই আছে। সব বাড়িতে না? আসলে রাস্তাঘাট হলে সব জায়গারই চিত্র পাল্টে যায়, বুঝছেন? আর আপনার এমন হয় ভাই, আপনার এই ওয়াইফাইতে কাঠ ভরা যায়। কাঠ ভরা যায় না? কাঠ ভরে তুরন্ত অ্যাক্টিভ করলেই এই যে আপনার আপনি ওইভাবে চালাই পারবেন, এখানে পয়সা চালানো লাগবে না। সত্য, একবার এটা তো বিশাল ব্যাপার। আমরা হাতে ঘাটা পর্যন্ত চালাই পারবো, হাতিঘাটা পর্যন্ত। মানে জায়গায় জায়গায় ওরা একটা ডাটার সিস্টেম বানায় রাখছে আর বিক্রি করে কার্ডে আপনার সব জায়গায় সব জায়গায় আছে, এই যে ইয়ার মতো চালাবে, মোবাইল নেটওয়ার্কের মতো চালাবে। শালিপুরে শহর অথচ একবারে সাবেকি এলাকার মতো হয়ে গেছে। এই জায়গা সব ভরে রাখছে। এই জায়গাটা ঘুরে ফেলাইছে, এখানে মনে হয় হয়তো বাড়ি গঠন করবে। আর এই যে দোকান পাশারিতে সব বসে বসে এই যে টিভি দেখা, এটা একবারে মানে সাবেকি এলাকায় একবারে নাই বললেই চলে। কিন্তু এখনো পর্যন্ত চরে এই সিস্টেমগুলো আছে, ঘরের সিস্টেমগুলো ঠিক না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? চরে আসলে ঘোড়ার দেখা পাওয়া যাবে। এই রাস্তাটা ইটের রাস্তা বানায় ফেলাবে, হ্যাঁ সোজা রাস্তা, আর ইটের রাস্তা হয়ে গেলে বাড়ি ঘরগুলো অনেক সুন্দর হয়ে যাবে। শালিপুর কোনো কাঁচা রাস্তা রাখবো না, সব ইটের রাস্তা বানাবে। এইটাই, তাহলে আপনাদের হাতিঘাটার থেকে এই যে এইটা উন্নত হয়ে গেছে বেশি, তাই না? হ্যাঁ, শালিপুর উন্নত বেশি। শালিপুর উন্নত বেশি। এই যে ভাই তার শ্রেয়াপুরে ও এই যে ঠিক করতেছে। অনেক পুরাতন একটা কাঠ বাগান, এটা হচ্ছে চর শালিপুরের ভিতরে। এই যে বাগানের ভিতরে গরু অটো মানে চলে বেড়াচ্ছে, কোনো মানুষ নাই, কিছু নাই, আছে গরু গরুর মতো খেয়ে বেড়াচ্ছে। আবার সন্ধ্যা হলে দেখা যাচ্ছে বাড়িতে নিয়ে চলে যাবে নাকি। আর এই জায়গাটা পিকনিক স্পট। এই যে আমার পিছনে যে কাঠ বাগান দেখতে পাচ্ছেন, এখানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন ঘুরতে আসে। তো এই জায়গাগুলো আসলে অসাধারণ। আর দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু এক প্রকার একদম সাবেকি এলাকার মতো হয়ে গেছে। এখানে আপনি আসলে বিল্ডিং সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো দেখতে পাবেন। এখানে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল সবই আছে। তো এক প্রকার এইটা এই চরটা, এই যে শালেপুর যে চরটি, এই চরটি অনেকাংশেই তারা অন্যান্য চরের তুলনায় এগিয়ে গেছে। তো আমরাও চাই যে প্রত্যেকটা চরই যেন এইভাবে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমে অগ্রসর হোক, আমরা এটাই চাই। কারণ চরের মানুষ পিছিয়ে থাকুক এটা আমরা চাই না, কারণ চরের মানুষের শুভকামনা আমরা সবসময় করে থাকি। সামনে দেখতে পাচ্ছেন ইট এনে রাখা আছে, এই যে এই জায়গায় একটা ভবন তৈরি হবে। এই যে এই জায়গায় ওই যে মাটি উঠাইছে অলরেডি, ওই জায়গায় তাদের বাড়িঘর নির্মাণ করবে। আর এই যে এখানে আবার অভিবাসী কেন্দ্র আছে, ওকাপ অভিবাসী কেন্দ্র। এই যে সামনে যে দূরের যে টিনের চালা ঘরটি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি। আর এই যে সামনে যে এইটা, এই ভবনটা কি, এটাও এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভবন নির্মাণ করা হয়েছে। এই যে আপনারা গাছের ফাঁকটি দেখতে পাচ্ছেন, কত সুন্দরভাবে এখানে বিল্ডিং স্থাপনা করা হয়েছে। তার মানে এই চরটা কিন্তু অনিরাপদ নয়, অনেকাংশে নিরাপদ। কারণ নদী এখান থেকে
অনেক দূরে আবার কাছাকাছি, কিন্তু এই এই জায়গাটি অনেকাংশে নিরাপদ। এখানে অলরেডি ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। হয়তো পরবর্তী 5 বছরের মধ্যে এই জায়গাগুলো আরো সুন্দর হয়ে যাবে। এই যে প্রায় জায়গায় এই যে ইট রাখা আছে, কারণ এখানে বিভিন্ন বাড়িতে বাড়িতে দেখলাম যে ইটের তৈরি বাড়ি। আমরা চলতে চলতে দেখতে পেলাম একটা ভেড়ার খামার। এখানে অবশ্য আধুনিকভাবে এই ভেড়ার খামারটা করা হয়েছে। দেখতে পাচ্ছেন ভিতরে ভেড়া আছে। এই গাড়ল অনেক বড় তো ভাই, এ তো খুব তেজি, কিন্তু বিশাল কোথায় কিন্তু। তো বেশ সুন্দর করে তৈরি করছে। আর বেশিরভাগই আপনার ছেড়ে দিয়ে খাওয়ানো হয়, আর রাত্রেবেলা এখানে রাখা হয়। রাত্রেবেলা গরুর পাল। চাচা গরু কয়টা আছে দেখতে পাচ্ছেন? অনেক গরু। হ্যাঁ, এই যে ঘোড়া, কটকটির দোকান। কি জিনিস এখানে এইটার মধ্যে? কি সোনপাপড়ি? ওই ভাই সোনপাপড়ি খাই। সোনপাপড়ি 50 টাকার কতটুকু হবে দেখি ভাই? দেহে তো জিনিস কিনা যাবে না, যদি আপনার খাইবার মনে হয় তাহলে চাহিদা করে কিনা লাগবে। আমি আগে দেখবো তো আমার পরিমাণ আছে হয় কিনা। পরিমাণ আপনার বাঙালি মজিবাড়ি কম বলতে ভরণ না, তাই না? আপনি ভরাইতে পারবেন, আপনি তো আর মজিবার না। অত পারুম না ভাই, আমার অত একখান খায় না। কয়টি তো দেখো 50 টাকার দেখি দেন। ওই 50 টাকার অনেকগুলো দেবো দেখি। 50 টাকার মেলা হয় না, ইয়া হলো হাওয়া মিটেন না গাল। এই নেন একটু ইয়াতে দেন, একটু ভালো করে দেন। দাদার ফুটপাতের জিনিসের এই পরিবেশই যায়, এসে ভালো কিছুতে যায় না। একটু আপডেট হইতে মন চায় না? অত আপডেট হওয়া লাগবো না, আর আপডেট হওয়ার কারণ সারা কে মরার সময় হয়ে গেছে? বয়স আমার দাদার দা, আমার 95 হয়ে গেল, আর আপডেট থেকে বাহ 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 বাহ। 50 টাকা সোনপাপড়ি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরু এই করে। গরু